সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এপিস রেনা মৌমাছির ভিডিও। আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন একটি এপিস রেনা মৌমাছির বাক্সগুলো কিভাবে পর্যবেক্ষণ করবেন এবং কিভাবে পরিচর্যা করলে মৌবক্সগুলো কখনোই নষ্ট হবে না। অনেক সময় বা বেশিরভাগ সময় দেখা যায় মৌবক্সগুলো নষ্ট হওয়ার মূল কারণ হলো পোকার আক্রমণ বা পিঁপড়া তেলা পোকা, টিকটিকি এ ধরনের পোকার আক্রমণ হওয়ার কারণে মৌবক্সগুলো নষ্ট হয়ে যায়। এবং সবথেকে বড় বা প্রধান যে কারণ সেটি হলো যে পিঁপড়ার আক্রমণ। অনেক সময় দেখা যায় যে মৌমাছি বিভিন্ন সময় বাইরে থেকে যাতায়াত করার সময় অনেক মৌমাছি বক্সের ভেতরে মারা যায়, আর কুইন গেট ব্যবহার করার কারণে অনেক মৌমাছি যদি মারা যায় সেই ক্ষেত্রে কিছু মৌমাছি বাইরে বাহির করে দেয়, আর কিছু মৌমাছি মারা যাওয়া মৌমাছিগুলো বক্সের ভেতরে বা নিচের তলির মধ্যে জমাট বাঁধে থাকে এবং ওইখানে থাকার কারণে একটা সময় ওইখান থেকে পোকার আক্রমণ হয়। এই পোকার আক্রমণ হওয়ার কারণে মৌবক্সগুলো কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনাটা সবথেকে বেশি থাকে, যার কারণে আমরা উপরের অবস্থানটা ঢাকনাটা বা উপরের ব্রুড চেম্বার তোলার পর নিচের মধ্যে কোনো ধরনের সমস্যা দেখতে পাচ্তেছি না বা পোকার আক্রমণ বা এরকম কোনো কিছু বোঝা যাইতেছে না, একবারেই ফ্রেশ। আমরা এটি মূলত কিছুদিন আগেই পরিষ্কার করছি, 2-3 সপ্তাহ পর পর একবার করে। এভাবে উপরের ঢাকনা না তুলে একবারেই ব্রুড চেম্বার ধরে যদি আপনারা তুলতে যদি উপরের নিচের পাটটা একটু পরিষ্কার করে নেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু আর কোনো ধরনের সমস্যা হবে না। আর একটু করে নিচের পাটটা যদি ভালোভাবে পর্যবেক্ষণ করা যায় বা পরিষ্কার আছে কিনা বা পোকার আক্রমণ আছে কিনা এরকম যদি দেখা যায় তাহলে কিন্তু আপনাদের এই মৌবক্সগুলো কখনোই নষ্ট হবে না। বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। এবং মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তা জানতে পারবেন। আমরা মৌচাষের সকল উপকরণ যেমন কুইন গেট, হ্যান্ড গ্লাভস, মুখোশ, দোয়াদানি ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন। আমরা মৌচাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি। আপনাদের যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারেন। যদি কারো মৌমাছি সহকারে বাক্স, শুধু বাক্স, মধু নিষ্কাশন মেশিনের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন। মূলত আমাদের এই অফ সিজনে বর্তমান সময়ে কিন্তু কোনো ধরনের ফুল প্রকৃতির মধ্যে দেখা যায় না, যার কারণে আমরা বক্সের মধ্যে অতটা মধু না হয়। উপরের যে ঢাকনাটা আছে এই উপরের ঢাকনার উপরের অংশে আগে যে মধুর চাকগুলো তারা করেছে এইখান থেকে আলাদা একটু কীরকম জানি একটু হয়ে গেছে বা এইখান থেকে পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনাটা দেখা যাইতেছে, যার কারণে আমরা উপরের ঢাকনাটা ভালোভাবে পরিষ্কার করব এবং সুপার বক্স থেকে একটি চাক উঠাই নিয়ে দেখব যে আসলে চাকগুলোর অবস্থানটা কি। মাছি মূলত অনেকটাই কমে গেছে, দেখা যায় যে বক্সটা ফুল মৌমাছি ছিল এবং নতুন সুপার বক্স বসাই দেওয়ার পর কিছু পরিমাণ মৌমাছি দেখা যায় কম। তারপরও আমরা এই চাকগুলো একটু ভালোভাবে পর্যবেক্ষণ করব। ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়ে গেলে পরবর্তীতে আমরা বক্সটি আবার পুনরায় কাজ করব। দেখেন আমরা চাকরি একটু ভালোভাবে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে চাকরির মধ্যে ফ্রেশ দেখা যাইতেছে, কোনো ধরনের সমস্যা বা ওই ধরনের কোনো কিছু বুঝতে পারতেছি না। আর এইদিকে বাড়তি একটু খাওয়ার অংশ যেটা দেখা যাইতেছে এটা মূলত আগে থেকেই এরকম, যখন মধু আমরা কালেকশন করি মধু কালেকশন করার সময় আমরা চাকু দিয়ে কাটতে ওইরকম হয়ে গেছে বা মধু বাইর করতে। এটা মূলত কোনো ধরনের সমস্যা না, আমাদের আগে এরকম ছিল, কিন্তু নতুন এ ধরনের কোনো ধরনের চাক বা ব্রুটের মধ্যে যে ডিমলার বা যে অংশটুকু এরকম কোনো কিছু পাইছি না। আমরা এই আমাদের উপরে যে সুপার বক্স আছে এই সুপার বক্সের ফ্রেমের মধ্যে মোটামুটি কিছু মধু দেখা যাইতেছে। আমরা এই মধুগুলো কখনোই এই সময়গুলো কালেকশন করব না, সামনে সরিষা সিজন আসতেছে, সরিষা সিজনের সময় আমরা এই মধুগুলো কালেকশন করব। আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আমাদের বক্স পরিচর্যার যে বিষয়টা আমরা এটি ভালোভাবে নিয়েছি। এবং উপরের যে ঢাকনাটা আছে উপরের ঢাকনাটা যে বিষয় বললাম যে একটু ছাতা ধরার মতো মনে হয়েছে, এইখান থেকে পোকার আক্রমণ হতে পারে। আপনারা দেখেন আমরা চাকু কীভাবে হাতে নিয়ে আমরা এইগুলো পরিষ্কার করতেছি, আপনারাও ঠিক একইভাবে পরিষ্কার করবেন। চতুর্দিক দিয়ে কোণা থেকে শুরু করে A to Z যদি আপনারা ভালোভাবে পর্যবেক্ষণ বা পরিষ্কার করেন তাহলে আপনাদের মৌবক্সগুলো কিন্তু কখনো পোকার আক্রমণ হয়ে মৌবক্সগুলো নষ্ট হবে না। বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তা জানতে পারবেন। আমরা মৌচাষের সকল উপকরণ যেমন কুইন গেট, হ্যান্ড গ্লাভস, মুখোশ, ধোয়াদানি ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন। আমরা মৌচাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি। যদি কারো মৌমাছি সহকারে বাক্স, শুধু বাক্স, মধু নিষ্কাশন মেশিন
যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন। আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন। আমরা মৌমাছি বিষয়ক সকল ধরনের তথ্য দিয়ে থাকি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।